ইনফ্লুয়েন্স হয়, তোমরা ইনফ্লুয়েন্সার হও, তোমরা ইনফ্লুয়েন্সড হও না, তোমরা অন্যদের মাধ্যমে ইনফ্লুয়েন্সড হও না, তোমরা ইনফ্লুয়েন্স করো অন্যদেরকে। তাতে তোমাদের মাধ্যমে অন্যরা ভালো হবে, তোমাদের মাধ্যমে অন্যরা ভালো হবে। ওই যে মাটি থেকে, এটা মাওলানা রুমি বলেছে, ওই পুকুরের মাটি যেগুলো একেবারে নিচে থাকে, পুকুরে পানির নিচে, এগুলো কিন্তু একটু কি হয়ে যায়, গন্ধ পচে যায়, তো মাটিটার মধ্যে গন্ধ পাওয়া যায়। একটি মাটি নিয়ে আসলে, কিন্তু মাটির মধ্যে একটু গন্ধ পাওয়া গেল, একটু সুগন্ধি, দুর্গন্ধ বাইরে একটু সুগন্ধি, বলে কি ব্যাপার, তোমার তো পচে গিয়ে তোমার তো গন্ধ দুর্গন্ধ বের হওয়ার কথা, কিন্তু তোমার সুগন্ধি আসলো কোথেকে? বলে আমার সাথে একটা ফুল ছিল, আমার সাথে কি ছিল, একটা ফুল ছিল, ওই ফুলের গন্ধটা এখানে ইনফিলট্রেট করেছে এবং এই কারণে এখান থেকে সুগন্ধি বের হচ্ছে। তুমি ফুল হও, তোমরা ফুল হও, তোমাদের গন্ধরাজ, এই গন্ধরাজের গন্ধ কেমন আছে আমি জানি না, কমপক্ষে বেলি, তাই না? এটার নাম কি যেন, হ্যাঁ না না গোলাপের সাথে ওই যে আরেকটা, হ্যাঁ রজনীগন্ধা, রজনীগন্ধা কি চমৎকার, তোমরা রজনীগন্ধা হও, যেন তোমরা কি করো, স্মেলটা অন্য জায়গায় ছড়িয়ে দেবা, সেন্টটা অন্য জায়গায় ছড়িয়ে দেবা। এই কাজগুলো তোমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। আর এটা তো ওদের কথা বলেছি, এর মধ্যে মানে হিফজুল কোরআনে যারা আছে বাচ্চারা, অর্ধবার্ষিক পরীক্ষা তারা দিয়েছে, সেখানে অনেকে ভালো রেজাল্ট করেছে। বাচ্চাদেরকে আমরা কি বলি জানেন, বাচ্চাদের মধ্যে একটা মিরাকুলাস মেমোরি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। ওদেরকে কোরআনে দিয়ে দেন, কোরআনের ছায়া যদি আনেন ওদেরকে, এই যে কোরআনের আমব্রেলা, এই আমব্রেলা দিয়ে আর কিছু লাগবে না। এই আমব্রেলা ওদের জন্য কি, যত ধরনের প্রবলেম, সব প্রবলেম একেবারে ছেঁকে দেবে, এটা একটা ফিল্টারিং করে দেবে, কোনো প্রবলেম ওদেরকে স্পর্শ করতে পারবে না ইনশাআল্লাহ। ভবিষ্যতে যেন তোমরা মানবতার জন্য কিছু করতে পারো, তোমাদের আইডেন্টিটি ধরে রাখতে পারো, এবং তোমরা সত্যিকার অর্থে ভালো মানুষ হও। করেন যে আপনার বাচ্চা কোরআন হিফজ করলে ও কিয়ামতের দিন আপনার জন্য সম্পদ, অ্যাসেট হিসেবে দাঁড়াবে। অন্য কোনো অ্যাসেট তো আপনি নিতে পারবেন না, কিন্তু এই অ্যাসেট আপনার সাথে যাবে। ও কোরআন যদি পড়ে, তাহলে ও অন্যদের মতো দুষ্টমি হয়তো করবে, কিন্তু অন্যদের মতো কোনোদিন পথভ্রষ্ট হয়ে যাবে না। আপনি আমাকে দিয়ে কত অপরাধ করাবেন, আপনি আমাকে কোটি কোটি হাজার কোটি টাকা দিবেন, তাই আপনি আমাকে বলবেন যে আমি একটা মানুষকে হত্যা করবো, আপনি কি দিবেন, গোটা পৃথিবী দেবেন আমাকে? অসম্ভব, ইম্পসিবল, এটা আমি করতেই পারবো না। গোটা পৃথিবী আপনি দেবেন, আমি পৃথিবী দিয়ে করবো কি? আপনি আমাকে একটা হারাম কাজ করাবেন, আমি হারাম কাজ দিয়ে আপনি করাবেন, আপনি আমাকে তাকে দুনিয়ার বেনিফিট কি দেবেন বলেন? মানে আপনি তো দুনিয়ার মূল্য আমার কাছে জানি আমি, আপনি আমাকে তো, ইউ উইল নট বি এবল টু ডিসিভ মি, এটা করতে পারবেন না। এটার একটা ভ্যালু, মূল্যবোধ এরকম। সাহাবায়ে কেরামরা তারা দিনের পর দিন না খেয়েছিল তারা, কিন্তু তারপরে তাদের মাধ্যমে কোনো অন্যায় হয় নাই, ভ্যালু। আর এখন দেখেন ওয়েস্টার্নদের তাদের পয়সার অভাব নাই, তারপরে মুসলমানদের দেশগুলো লুট করার জন্য তারা ব্যস্ত। এই ব্রিটিশরা শুধু বাংলাদেশ থেকে, ইস্ট বেঙ্গল থেকে যা পরিমাণ লুট করে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে, ডাকাতি করে নিয়েছে, এই ডাকাতরা এই ওদের দেশ বিক্রি করে দিল, সব পরিশোধ করতে পারবে না, এত পরিমাণ। তাহলে ওই হোয়াইট ম্যানশিপ, এর যে আপনি করবেন কি? এই সিভিলাইজেশন তো মানুষকে কেবল লুটিং এন্ড প্লান্ডারিং ইত্যাদি শিখেছে, মানুষকে কিলিং। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এটা কেন মুসলমানদের কারণে হয়েছে? ফার্স্ট এন্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে পৃথিবীতে প্রায় 700-800 কোটি, 7 থেকে 8 কোটি লোক মারা গেছে। এরপরে যত যুদ্ধ হয়েছে সব তাদের কারণে হয়েছে। যত যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে তাদের কারণে হবে। অতএব আপনার কোরআনের কাছে নিয়ে আসেন, মূল্যবোধ যদি থাকে তাহলে তার সামনে কোটি পড়ে থাকলো সে কোনোদিন স্পর্শ করবে না, কারণ সে জানে যে এটা ভ্যালু কি, সে জানে তার জন্য যা আল্লাহ বরাদ্দ করে রেখেছেন সাথে তা সে পাবেই। অতএব তার কোনো টেনশন নেই। আল্লাহ has taken his responsibility, Allah has created him, her, and Allah subhanahu wa ta'ala is the owner of sustenance. Allah subhanahu wa ta'ala will provide everyone with the needs and necessities he or she requires. এটা তার জানারও প্রয়োজন নেই। আমরা অক্সিজেন নিচ্ছি, আমরা কি জানি? জানি না, বাট আল্লাহ সুবহানাহু ইনহেলিং এন্ড এক্সহেলিং, the system is given according to us by Allah subhanahu wa ta'ala. আমি আপনাদেরকে বলবো, বোনেরা বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে 2টা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা, আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয়স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, বাবাকে বই, 1-2টা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে আমাকে বলতে, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে, এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম।